কথা, সালাত তাহলে আদায় করতে হবে না করা লাগবে না, কোনটা বুঝলেন? যদি পড়েন তাহলে কার পদ্ধতিতে পড়তে হবে? কার পদ্ধতিতে? একটা হাদিস দেখেন, এই একটা হাদিস কয়েকভাবে বুঝাবো, কান খুলে একটু শুনবেন, মন দিয়ে শুনবেন, বিবেক দিয়ে জিজ্ঞাসা করে বুঝার চেষ্টা করবেন। একটাই হাদিস, সালাত কার পদ্ধতিতে পড়তে হবে। সহিহ বুখারী 631 নম্বর হাদিসটা একটু অনুবাদ করি। মালিক ইবনে ওয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওহে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমাকে নবী হিসেবে মেনেছ, তোমরা যারা আমাকে রাসূল হিসেবে মেনেছ, যারা আমার উম্মত, তারা সালাত আদায় করবা যেইভাবে আমি আদায় করি, তাই না? তোমরা সালাত আদায় করবা যেইভাবে আমি আদায় করি। একটু আবার, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করবে যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সালাত আদায় করতেন। ঠিক না বেঠিক? কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন খলিলুল্লাহ, তিনি কি? তার পদ্ধতি চলবে না? আবার সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করবে যেইভাবে মূসা আলাইহিস সালাম সালাত আদায় করতেন। কি হ্যাঁ বলেন? কি ভালো করে বুঝে শুনে বলেন, একটু নড়ে চড়ে বলেন। আম্মাজান একটু বিবেকটা খোলা রাখেন। একটা জিনিস আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি আপনারা বললেন বাতিল, মূসা আলাইহিস সালামের পদ্ধতি আপনি বাতিল। আচ্ছা আরেকটু, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করবে যেইভাবে ঈসা আলাইহিস সালাম সালাত আদায় করতেন। জোরে বলেন, ঠিক না বেঠিক? চলবে? ঈসা আলাইহিস সালাম যিনি রুহুল্লাহ, যিনি খলিলুল্লাহ, আপনি তাকে বাতিল বললেন। যিনি কালামুল্লাহ, আপনি তাকে বাতিল বললেন। যিনি রুহুল্লাহ, আপনি তাদেরকে বাতিল বললেন। মানে ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি হলো না, রাসূল আপনার মূসা আলাইহিস সালামের পদ্ধতি আপনার কাছে হলো না, ঈসা আলাইহিস সালামের পদ্ধতি হলো না। এবার বলি, তোমরা সালাত আদায় করো যেইভাবে ইমাম আবু হানিফা আদায় করতেন। তো করতেছেন কেন? আপনার সালাত তো ইমাম আবু হানিফার তরিকায়, আপনার সালাত তো আপনার পীরের তরিকায়। আমাদের বাংলাদেশে একজন পীর আছে, সারসিনা পীর, চিনেন না? চিনেন না? চিনেন কি? সারসিনা পীরের একটা বই আছে, তালিমুল মারাফত। ওই বইয়ের 11 নম্বর একটা পীরগিরির আইন নামে একটা আইন আছে। পীরগিরির আইন। কি আইন? পীরগিরির আইন। আপনি যে তার মুরিদ হলেন, আপনাকে কিছু আইন মানতে হবে। তার মধ্যে একটা আইন কি জানেন? আপনার খানা পিনা, আপনার পোশাক আদি, এইভাবে সমস্ত ছোট এবং বড় কাজ, যাবতীয় কাজ, এবং কি সালাতটাও আপনার পীরের তরিকায় আদায় করতে হবে যদি মুরিদগিরি বহাল রাখতে চান। আল্লাহ রাসূল বললেন যে সালাত আদায় হবে কার তরিকায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এইদিকে আপনার পীর সাহেব বলতেছে কার তরিকায়? পীরের তরিকায়। কারটা নেবেন? তাহলে রাসূলের তরিকায় নিতে হবে, পীরের তরিকা ধরা যাবে না। পীরের তরিকা যদি না চলে, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা যদি না চলে, মূসা আলাইহিস সালামের তরিকা যদি না চলে, তাহলে আপনার ইমাম সাহেবের তরিকা চলবে? কোনো মাযহাবী ইমামের তরিকায় চলবে? ইমাম মালিকের তরিকায় চলবে? ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল কার তরিকায় চলবে? এটা কি বুঝছেন? 1 নাম্বার বুঝ, শুধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে জান্নাত পাওয়া যাবে, অন্য কোথায় নয়। শুধু আমরা বলি না, হিন্দু ধর্ম নাম শুনছেন? এখানে আছেন কেউ হিন্দু ধর্মের মানুষ? হিন্দু ধর্মের একটি বই আছে, অল্ল উপনিষদ। কি উপনিষদ?
অল্ল উপনিষদ, অল্ল উপনিষদের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের 1 থেকে 4 নম্বর মন্ত্রটা বলছে, হতারমিন্দ্রম মহাসুরিন্দ্রম, সমস্ত ইন্দ্রের ইন্দ্র তিনি, যিনি মহাসুরিন্দ্র অর্থাৎ যিনি ঈশ্বর তিনি। আর বলছে অল্ল জ্যৈষ্ঠ, কি বুঝলেন? অল্ল জ্যৈষ্ঠ, আল্লাহ যিনি সবচেয়ে বড়, আল্লাহু আকবার, মিলছে? অল্ল জ্যৈষ্ঠ শ্রেষ্ঠ পরমং ব্রহ্মণং অল্ল অল্লম, বলছে আল্লাহ যিনি সবচেয়ে বড়, যিনি সবচেয়ে মহান, যিনি মহান সৃষ্টিকর্তা, অল্লাহ তিনি আল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহ। এরপর বলছে অল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরস আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ নামে যে লা ইলাহা হরতি পাপম, বলছে লা ইলাহা নেই কোনো ইলাহা, হরতি পাপম পাপ থেকে মুক্তি দেওয়ার, আল্লাহ ছাড়া পাপ থেকে কেউ আপনাকে মাপ দিতে পারবে? পীর সাহেব মনে দিতে পারে? কি বলছেন দেখেন, লা ইলাহা হরতি পাপম, আল্লাহ ছাড়া এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে পাপ থেকে মুক্তি দিবে। এর বলছে ইল্ল ইলাহা পরম পদম, তিনি হচ্ছেন পরম আশ্রয় দাতা। আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ি না? পড়ি কি পড়ি না? কার কাছে আশ্রয় চাই? এটাই বলছে ইল্ল ইলাহা পরম পদম, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আশ্রয় দাতা নাই। এরপর বলছে জন্ম বৈকুণ্ঠ অপইনুতি তজপিনাম মুহাম্মদ, যদি পরকালে জান্নাত পাইতে চাও তজপিনাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদের অনুসরণ করো। কার অনুসরণ করতে হবে? ইমাম সাহেব, পীর সাহেব, খতিব, হুজুরগণ, বুজুর্গনের দিন কার অনুসরণ করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। এটা মনে শুধু আবু বকরকে বলছেন, হ্যাঁ না উমরকে বলছেন? এটা মনে শুধু আলীকে বলেছেন না উসমানকে বলেছেন? এটা মনে শুধু পুরুষ সাহাবীদেরকে বলছেন, আয়েশাকে বলেননি, খাদিজাকে বলেননি, না সবাইকে বলছেন? আয়েশাকেও বলেছেন, খাদিজাকেও বলেছেন, মানে পুরো উম্মত, হোক সে নারী হোক সে পুরুষ, এমনকি যদি হিজড়াও হয়, এমনকি যদি হিজড়াও হয়, তাকে কার পদ্ধতিতে সালাত আদায় করতে হবে? বুঝা গেছে? তাহলে অত্র হাদিস দ্বারা কি বোঝা যায়? নারী এবং পুরুষের সালাতের পদ্ধতি আলাদা আলাদা হবে না এক এক হবে? সালাতে পুরুষ যেভাবে দাঁড়াবে নারীও তো ওইভাবেই দাঁড়াবে নাকি? তাহলে পুরুষরা কি বেশি ফাঁক, আপনার পা কি একখানে করে দাঁড়ায় না একটু চাপা করে আপনার ফাঁক করে দাঁড়ায়? তাহলে মহিলারা ওইভাবে একটু ফাঁক করে দাঁড়াবে। ওই যে তালিমের বুবু বলছে, বুবু পা তুমি একখানে করে দাঁড়াইও, ফাঁক করে দাঁড়াইও না কেন? যদি তুমি ফাঁক করে দাঁড়াও মাটির সাথে তোমার লজ্জা স্থানের সম্পর্ক হবে বুবু, বড় অন্যায় কাজ হবে বুবু। তাহলে এই কথা কি চলবে কি চলবে না? আম্মা জান, আমার আব্বা জান যেই পদ্ধতিতে দাঁড়ায় আপনাকেও ওই পদ্ধতিতে দাঁড়াতে হবে। ও আব্বা জান, বাড়িতে গিয়ে কালকে শিখাই দিবেন আপনি কোন পদ্ধতিতে দাঁড়ান। আবার আপনারা আবার দেখছি অনেকক্ষণ ফাঁক করে দাঁড়ান। এই জন্য আমাদের হানাফি ভাইজারা আপনাদেরকে নিয়ে ডিস্কো নামাজের পদ্ধতি বানাইছে। এত ফাঁক করা ভালো না। কতটুকু ফাঁক করবেন হাদিসে নাই, তবে আপনাকে দিয়েছেন। আপনি টাকনুর সাথে টাকনু লাগালেন, বাহুর সাথে বাহু লাগালেন, আপনার কাদের সাথে কাঁধ, টাকনুর সাথে টাকনু লাগালে যখন মিল হয়ে যাবে এটাই আপনার জন্যে। আপনি টাকনুর সাথে টাকনু লাগিয়েছেন ঠিক, বাহুর সাথে বাহু লাগে নাই, তার মানে আপনার জায়গা বেশি নিয়ে ফেলছেন। বুঝা গেছে? যখন আপনার টাকনুর সাথে টাকনু লাগবে, বাহুর সাথে বাহু লাগবে, তাহলে ওইটুকুই আপনার সালাত আদায়ের কি হলো? অতটুকুই। আচ্ছা, তাহলে দাঁড়ানো হলো, খেয়াল করবেন। দাঁড়ানোর পর হাত বাঁধবেন কতটুকু, কিভাবে? এই যে দুইটা হাদিস, সহিহ বুখারীর 735 এবং 37 নম্বর হাদিস, দুইটা হাদিস। একটা হচ্ছে কাঁধ পর্যন্ত আর একটা হচ্ছে কান পর্যন্ত। দুটাই কাদের জন্য? নারী এবং পুরুষ সবার জন্যই। বুঝা গেছে? তাহলে আমার মায়েরা যে বুক পর্যন্ত দাঁড়ায়, ঠিক না বেঠিক? আম্মা জান বুক পর্যন্ত হাত তুলে সালাত আদায় করলে
রাসূলের পদ্ধতি হবে না। কোন পর্যন্ত? আর একটু হাতটা আগাতে হবে, কাঁধ পর্যন্ত তুলতে হবে। বুঝা গেছে? আর একটু করলে কান পর্যন্ত। আবার অনেক মানুষ কান ধরে। ঢাকার মধ্যে এক মসজিদে গেলাম, দেখি কান ধরে নামাজ পড়ে। কান ধরে নামাজ পড়া যাবে না, কান পর্যন্ত নিতে হবে, এই যে, অথবা কাঁধ পর্যন্ত। দুটাই সহিহ বুখারীর হাদিস। বুঝা গেছে? আচ্ছা, দাঁড়ালেন, হাত বাঁধবেন কোথায়? বুকে। আর মহিলারা তো বুকে বাঁধেই, আর নামানির দরকার নাই। খালি আপনারা যারা নাভির নিচে আছেন, একটু আমার মায়ের সাথে সাথ দিয়ে বুকের উপরে চলে আসেন। বুঝা গেছে? তাহলে হাত কোথায় বাঁধবো? বুকের উপর। আচ্ছা, এরপরে সূরা ফাতিহা, ছানা টানা যাবতীয় যা কিছু আছে সব ঠিক আছে। আচ্ছা, ওইটা যদি একটু তাহাকিক করতে বলেন তাহলে করা যাবে, কিন্তু সময় আমাদের কম, একটু পদ্ধতিটাতে আমরা চলে যাই। আম্মাজান এক খেয়ালে শুনবেন, খালি বাদাম খেয়ে সময় কাটিয়েন না, বুঝছেন? জীবনে বাদাম খাওয়ার, ওই পাশের বাড়ির বুবুর সাথে গল্প করার বহু সময় পাবেন। একটু শরম লজ্জা রাখিয়েন, একটু বিবেক রাখিয়েন, মাথায় একটু বুদ্ধি কিছু থুয়েন। সারা জীবন কি গীবত করে কাটাবেন যে অমুক বাড়িতে কি হলো আজকে এসে মাহফিলে সব বলে দিতে হবে? আম্মাজান ভালো করে আপনার সালাতের পদ্ধতি বলতেছি। তাহলে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা সবই ঠিক আছে, তাই না? এরপরে গিয়ে রুকুতে ঠিক আছে, সিজদায় গিয়ে ভেজাল মারছে, তাই না? আবার জি, পুরুষ অর্থাৎ আমার আব্বাজান, আমার ভাইজান যে পদ্ধতি নামাজ পড়ে, ও আম্মাজান, ও ভাবিজান, ও বুবুজান, আপনি আমার আব্বা আমার ভাইয়ের পদ্ধতিতেই নামাজ পড়বেন, সিজদা করবেন। সিজদাটা কিভাবে? আপনার হাঁটুটা যেখানে থাকবে, এই হাঁটু যেখানে পড়বে এইখান থেকে মোটামুটি প্রায় 1.5 হাত দূরে, আপনার হাত দিয়ে 1.5 হাত দূরে সিজদা হবে। আপনার হাতগুলো ফাঁকা থাকবে, মাটির সাথে কোনোই লেগে থাকবে না। ওই যে বুবুজান বলছে, বুবু যখন একটু সিজদা দিবা মাটির সাথে উপুড় হয়ে থাকবা বুবু, এটা তোমার পর্দার হেফাজত করবে। এ কথা মিথ্যা, প্রমাণে জাল হাদিস আছে, বলার সময় নেই। আমি কিন্তু এটা প্রস্তুতি নিয়েই রাখছিলাম যে ওগুলোও বলবো, কিন্তু সময় নেই। তাহলে কি করতে হবে? আব্বাজান যে পদ্ধতিতে সেজদা করে আপনার পদ্ধতিও ওইটা হবে। ওই যে বুবু যেভাবে বলছে ওইভাবে চলবে না, বুবুর হাদিস মিথ্যা। পুরুষ যেভাবে সিজদা করবে ওভাবে, মানে আপনার হাঁটু থেকে কপালটা গিয়ে পড়বে প্রায় 1.5 হাত দূরে, হাতগুলো মাটির থেকে উপরে থাকবে, এই বাহুগুলো, কনুইগুলো, আবার পুরো হাত না, হাতের তলা তো মাটিতেই থাকবে। আবার রানের সাথে যে লাগাই দিবেন এটাও চলবে না। বলছে বুবু বলতেছে যে কনুইগুলো ওই উরু রানের সাথে লাগাই দিবা, এই কথা মিথ্যা। বরং পুরুষ নারী ওই পদ্ধতি, কি পদ্ধতি? এমন দূরে হাতের কনুইগুলো থাকবে, এই উরু, এই পেট এবং কনুইর মধ্যে দিয়ে আজকেই হয়েছে একটা ছাগলের বাচ্চা যেন যাতায়াত করতে পারে, প্রমাণে সহিহ বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস। বুঝা গেছে? ওই যে উরুর সাথে লাগিয়ে দিবেন এটা চলবে না। তাহলে সিজদা গেল, এরপরে উঠে বসবেন। যে তাশাহুদের বৈঠকে বসেন না, তাশাহুদের বৈঠকে আবার বুবুকে বলছে, বুবুরা, ওই যে তালিমের বুবুরা, কিভাবে বসতে হবে? ওই যে 2 রানকে উরুকে চাপিয়ে ধরে বসতে হবে, 2 রানকে চাপিয়ে ধরে বসতে হবে। এই পদ্ধতি না, পুরুষ যেভাবে বসে ওইভাবেই বসতে হবে। পুরুষ কিভাবে বসে? পুরুষ কিভাবে বসে? সহিহ বুখারীর 828 নম্বর হাদিস, আবু হুমাইদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যদি 2 রাকাতের বৈঠক হয়, কয় রাকাতের বৈঠক? কয় রাকাতের বৈঠক? মাগরিবের সালাত কয় রাকাত পড়েন? কয় রাকাত পড়েন? তাহলে 2 রাকাতে একটা বৈঠক আছে না? জোহরের সালাত কয় রাকাত পড়েন? 2 রাকাতে বৈঠক আছে না? যদি 2 রাকাতের বৈঠক হয়, মানে যেই রাকাতে সালাম ফিরাবেন না, ওই বৈঠক যদি বসেন তাহলে কি করতে হবে? বাম পাটার উপরে বসতে হবে, বাম পায়ের তলার মধ্যে বসতে হবে, ডান পা খাড়া থাকবে, আঙ্গুলগুলো কিবলামুখী থাকবে। বুঝা গেছে? এইভাবেই বসবেন, পুরুষ যেভাবে বসে। আর যদি সালামের বৈঠক হয়, অনেক সময় 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই না, মাগরিবের 3 রাকাতের বেলায় সালাম ফিরাই না, 4 রাকাত নামাজ পড়লে 4 রাকাতে সালাম ফিরাই না, এই সালামের বৈঠক। একটা হচ্ছে তাশাহুদের বৈঠক, একটা হচ্ছে সালামের বৈঠক। খেয়াল রাখবেন, সালামের বৈঠক হোক 2 রাকাতের বেলায়, হোক 3 রাকাতের বেলায়, হোক 4 রাকাতের বেলায়, কিভাবে বসতে হবে? বাম পাটা
এই ডান পাটা খাড়া করে রাখবেন, বাম পাটা ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন। বাম পাটা, ডান পা খাড়া, বাম পা ভিতরে ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে অর্থাৎ পাছার উপরে বসতে হবে। প্রমাণ সহিহ বুখারীর 808 নম্বর হাদিস। আমার আব্বা জানে এই পদ্ধতি বসে, আপনিও এই পদ্ধতি বসবেন। খেয়াল থাকবেন। আমাদের মাঝহাবি ভাইরা আবার ফের ওই 2 রাকাতে যে পদ্ধতি, এই পদ্ধতিটাতেই আবার 3 রাকাতের বেলায় মানে সালামের বৈঠকে বসে। এর প্রমাণে জাল হাদিসও নাই, এখন পর্যন্ত জাল হাদিসও বাইর হয়নি। বুঝা গেছে? জাল হাদিসও বাইর হয়নি। তাহলে এতটুকুই মূলত পার্থক্য ছিল। বাকি সালাতগুলো যা আছে তাই, একটু পর্দাগত পার্থক্য আছে। তবে বুবু যে বলছে যে ছায়া পড়ে সালাত হবে না, বুবু ছায়া পড়ে সালাত হবে না, পায়জামা পড়তে হবে, মিথ্যা কথা। প্রমাণ আপনার ওই কি জানি বলে বুলুগুল মারামের 210 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমি যদি জামা পরি আর না পরি সালাত হবে কি যদি পায়জামা না পরি? বলছে, হ্যাঁ, তোমার জামা যদি তোমার পায়ের টাকনুর নিচ পর্যন্ত চলে যায় তাহলে সালাত হবে। তাহলে পায়জামা পরে যে সালাত হবে আর ছায়া পরে যে হবে না, এই কথা মিথ্যা না? তাহলে পায়জামা পরেও হবে, আপনার ছায়া পরেও সালাত হবে। আচ্ছা, আরেকটা আছে কি পর্দাগত পার্থক্য? পুরুষের পার্থক্য কি? কাঁধটা ঢাকা রাখতে হবে আর নাভি থেকে আপনার হাঁটু পর্যন্ত ঢাকা রাখতে হবে। আর কিন্তু মহিলার বেলায়, কোন মহিলা? যেই মহিলার হায়েজের বয়স হয়ে গেছে, মানে এখন সাবালিকা। হায়েজ হলে আমরা সাবালিকা ধরি না? 641 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহা সালাতা হায়েজিন ইল্লা বিখিমারিন। যারা সাবালিকা মহিলা, চাদর পরিধান করা সালাত হবে না। যারা সাবালিকা মহিলা তাদের কি করতে হবে? পুরো শরীর চাদর দিয়ে ঢাকি রাখতে হবে। কিন্তু শাড়ি পরে যদি সালাত আদায় করেন তাহলে কি হবে? শাড়ি পরে যদি, ওই যে আপনি তো ছোট ব্লাউজ পরে অভ্যস্ত, আপনি যখন রাস্তা দিয়ে যান পেট পিঠ যা আছে সবই দেখা যাচ্ছে, শরম লাগা দরকার। একটু শরম লজ্জা আনেন, এটা কি হয় নাকি? এদিকে যেতে পারতেছি না, আমাদের পরের বক্তা আলোচনা করবে আপনার পর্দার বিষয়ে। বলছিলাম, শাড়ি পরে যদি সালাত আদায় করেন আর আপনার পেট পিঠ আপনার বাইরে হয়ে থাকে তাহলে সালাত কবুল হবে না। কিন্তু শাড়ি পরেই সালাত আদায় করতেছেন, পেট পিঠ দেখা যাচ্ছে না, সালাত হবে। আপনার মুখ ঢেকে, আপনার মুখটা যদি না ঢাকেন, মুখ ঢাকার দরকার নাই, মুখ ঢাকলেও সালাত হবে মহিলাদের ব্যাপারে। কিন্তু আপনার যদি হাত কবজি পর্যন্ত খোলা রাখেন সালাত চলবে। পা মোজা না পড়লেও সালাত হবে, কিন্তু পা মোজাও পড়লে পড়তে পারেন, হাত মোজা পড়লেও পড়তে পারেন, মুখটা ঢাকিয়েও রাখতে পারেন। কিন্তু হাত কবজি পর্যন্ত যদি না ঢাকা রাখেন তাহলে সালাত হবে না, এরকমটা না। যদি আপনার পা মোজা না পড়েন তাহলে সালাত হবে না, এরকমটা নয়। এটা হচ্ছে কি, এতটুকুই পার্থক্য। আর ইমাম যদি হয়, মহিলা যদি ইমাম হয় তাহলে পুরুষ একজন সামনে দাঁড়ায় না পুরুষের বেলায়, কিন্তু মহিলা সামনে দাঁড়াবে না, কাতারের মাঝেই দাঁড়াবে। খেয়াল থাকবে। যদি পুরুষের ভুল হয় কি বলতে হয়? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কে কে আছেন বলেন তো আল্লাহু আকবার বলেন যারা। জি ভাই, আল্লাহু আকবার বলা যাবে না, প্রমাণে জয়ীফ হাদিস আছে। কিন্তু বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, সুবহানাল্লাহ বলতে হবে। কি? সুবহানাল্লাহ বলতে হবে। ভুল হলে কি? আম্মা জান, আপনারা আবার না, আপনাদের ক্ষেত্রে আলাদা বিধান। আপনাদের ইমাম সাহেব যদি ভুল করে, মহিলা ইমাম ভুল করলে এই যে হাততালি দিতে হবে। এখান থেকে একটা মাসালা আপনি নিতে পারেন। এই হাদিসটা যখন মিশকাতে আসছে, মিশকাতের ভাষ্যকার তিনি বলেছেন, পুরুষ মানুষ হাততালি তো দিতে পারবে না। যদি পুরুষে হাততালি দেয় তাহলে ও মহিলা হয়ে যাবে। তাহলে আপনারা যে অফিস আদালতে হাততালি দেন সবই মহিলা। আমি তো না, মিশকাত বলছে, মিশকাতের হাদিস। এটা মহিলাদের স্বভাব, হাততালি কে দিবে? মহিলা। আপনি যদি হাততালি দেন তাহলে আপনি কি? কিন্তু এমনিতে কথা, পুরুষ আর মহিলা যেই হোক না কেন হাততালি দিতে পারবে না। হাততালি মহিলারা কোথায় দিবে? কোথায়? সালাতে যদি ইমামের ভুল হয়। খেয়াল আছে? খেয়াল থাকবে তো। এতটুকুই পার্থক্য। আল্লাহ আমাদেরকে বুঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত